রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। তো রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন, চিন্তা কিসের। তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও, দেখবে হাসি মুখে এ জীবন যুদ্ধে এগিয়ে চলা কতটা সহজ মনে হবে। আজ আমরা সবাই মিলে জানব ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি কী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কী বলেছেন এই ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি নিয়ে। এই বিষয়ে জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে সকলকে। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধিসম্পন্ন মোহশূন্য, তিনি ব্রহ্মে অবস্থিত। এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ। তাই দেহাত্মা বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা লোকসানে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড়দেহটিকে আত্মা বলে ভুল করেন না অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলাও করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টাও করে না। এটিকেই বলা হয়েছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই ধরনের স্থিরমতি সম্পন্ন ভাবনার স্তরকেই কৃষ্ণ ভাবনার স্তরও বলা হয়ে থাকে। আশা করছি বিষয়টি উপস্থাপন করতে পারলাম। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। রাধা মাধব সর্বদা যেন তোমাদের উপর কৃপা বানিয়ে রাখেন, এই প্রার্থনাই করি। সবাইকে রাধে রাধে।